Bismillahirrahmanirrahim. Dear student, I hope all of you are well by the grace of Almighty. I am also fine. Because of this pandemic situation, we cannot teach you in our classroom. So, Srishti Central School and College Ashuli has arranged online-based video classes for you. We have already taken many video class for your proper education. Dear student, today I am going to teach you an important topic of English grammar, that is transformation. In our previous classes, I discussed about 12 rules. Today, I will teach you the rules 13 to 20. Dear student, I am Mosharraf Hussain is with you to teach you this important lesson. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমার যে দুটি ক্লাস আগে পূর্ববর্তী ট্রান্সফরমেশনের উপরে দুটি ক্লাস পেয়েছো, সেই ক্লাসগুলোতে আমি 1 থেকে 12 পর্যন্ত রুলস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি 13 থেকে বাকি রুলসগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেন তোমাদের আর ট্রান্সফরমেশনে অ্যাফার্মেটিভ টু নেগেটিভে কোনো প্রবলেম না থাকে। এখন আমার আজকের 13 নম্বর রুলসের শুরুতেই রয়েছে টু যুক্ত সেন্টেন্স। যদি এরকম কোনো সেন্টেন্স থাকে টু, এই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে আমরা কোন পদ্ধতি অবলম্বন করব সেটি আমরা দেখে নিই। টু এর পরিবর্তে এখানে হবে সো, আর টু এর পরিবর্তে হবে দ্যাট। অর্থাৎ আমাদের সেন্টেন্সটিতে যে জায়গাটিতে ট্রু থাকবে তখন সেই জায়গাটিতে হবে সো, আর ট্রু থাকলে তার ওই জায়গাটিতে হবে দ্যাট। আমি একটি উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। The boy is too weak to carry the bag. The boy is too weak to carry the bag. দেখো আমরা সেন্টেন্সটিতে টু এবং টু এই দুটো টু দেখতে পাচ্ছি, তাহলে আমাদের রুলস অনুসারে আমাদের এটি নেগেটিভ করার সময় হবে the boy is so weak that। এই হচ্ছে প্রথম টু এর জায়গায় সো এবং দ্বিতীয় টু এর জায়গায় দ্যাট। এখন এই দুটো পড়ার পরে আমাদের আর একটু ছোট্ট কাজ রয়েছে, সেটি হচ্ছে এরপরে আমাদের সাবজেক্ট লিখতে হবে। টু এরপরে সাবজেক্ট এর প্রোনাউন, অর্থাৎ আমাদের যে সাবজেক্টটি রয়েছে দ্য বয়, এর প্রোনাউন হচ্ছে হি। এরপর আমাদের ক্যান নট বা কুড নট এর ব্যবহার করতে হবে। যদি পাস্ট টেন্স হয় তখন সেটা কুড নট হয়ে যাবে, আর যদি প্রেজেন্ট টেন্স হয় তখন হবে ক্যান নট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রেজেন্ট টেন্সই আছে, তাহলে এখানে কি হবে? নিশ্চয়ই ক্যান নট হবে। হি ক্যান নট, এরপর বাক্য অংশ অর্থাৎ ক্যারি দা ব্যাগ। তাহলে আমরা এই রুলস থেকে কি জানলাম? আমাদের টু যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার সময় সো টু এর জায়গায় হবে সো এবং টু এর জায়গায় হবে দ্যাট। এরপরে সাবজেক্ট প্লাস ক্যান নট কুড নট অবশ্যই বসাতে হবে, না হলে তোমার সেন্টেন্সটি কাটা যাবে। তো আরেকটি উদাহরণ দেখো এই রুলসে। They are to learn to understand the topic. আমি এখানে
বললাম দে আর টু ডাল টু আন্ডারস্ট্যান্ড দ্য টপিক, তারা এতই ডাল যে অর্থাৎ নির্বোধ যে তারা এই টপিকটি বুঝতে পারে না। তাহলে এই সেন্টেন্সটাকে কিভাবে আমরা নেগেটিভ করব? দেখো এই সেন্টেন্সটাকে টু এর জায়গায় হবে সো, টু এর জায়গায় হবে দ্যাট। তাহলে দে আর সো ডাল দ্যাট, এরপরে কি দে, এখানে আমাদের সাবজেক্ট দে, এরপরে ক্যান নট আন্ডারস্ট্যান্ড and the topic. They are so dull that they cannot understand the topic. এই হচ্ছে আমাদের রুলস নাম্বার 13। এখন আমরা রুলস নাম্বার 14 এ দেখব। রুলস নাম্বার 14 এ দেখতে পাচ্ছি অ্যাফার্মেটিভে যদি উইথ থাকে, উইথ যুক্ত সেন্টেন্স, অর্থাৎ আমাদের প্রশ্নের সেন্টেন্সটিতে যদি উইথ যুক্ত থাকে তখন সেই সেন্টেন্সটা কিভাবে আমরা নেগেটিভ করতে পারি। দেখো প্রথমেই আমরা উইথ এর পরিবর্তে কি হবে সেটি সম্পর্কে জানবো। প্রথমেই আমাদের উইথ এর পরিবর্তন করতে হবে। উইথ এর অপোজিট হচ্ছে উইদাউট। তাহলে তোমরা জানো যে কোনো শব্দের যদি অপোজিট ওয়ার্ড থাকে তার আগে আমরা নট বসিয়ে এবং ওই শব্দটির অপোজিট ওয়ার্ড লিখে আমরা নেগেটিভ করতে পারি। এর একটা উদাহরণ দেখো, উইথ থাকলে তার পরিবর্তে উইদাউট এবং অক্সিলারি ভার্বের পরে নট বসে, এটা আমার সেই প্রথম রুলসটার ঠিক তার ধারাবাহিকতা। প্রথম রুলসটার ধারাবাহিকতায় প্রথমে উদাহরণটা দেখো, a life with an aim is an actual life. অর্থাৎ a life with an aim is an actual life, অর্থাৎ লক্ষ্যযুক্ত জীবনই আসল জীবন। যে জীবনের লক্ষ্য রয়েছে সেটাই আসল জীবন, অর্থাৎ লক্ষ্যহীন জীবন আসল জীবন নয়। এখানে দেখো এ লাইফ উইথ এর পরিবর্তে উইদাউট, এ লাইফ উইদাউট অ্যান এইম, উইথ এর পরিবর্তে উইদাউট, উইথ এর বিপরীত শব্দ উইদাউট। এখন এর যে অক্সিলারি ভার্ব রয়েছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার যেটাই থাকুক তারপরে নট ব্যবহার করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি ইজ রয়েছে, ইজ এরপরে আমরা নট, ইজ এর পরে কি নট ব্যবহার করব, ইজ নট অ্যান অ্যাকচুয়াল লাইফ। তাহলে আমাদের রুলসটি হচ্ছে উইথ যুক্ত সেন্টেন্স, উইথ এর পরিবর্তে উইদাউট, খেয়াল করবে ভালো মতো। এরপরে যে অক্সিলারি ভার্ব এম, ইজ, আর রয়েছে তারপরে আমরা নট ব্যবহার করব। তাহলে এটি লাইফ উইথ অ্যান এইম ইজ অ্যান অ্যাকচুয়াল লাইফ এর নেগেটিভ হচ্ছে লাইফ উইদাউট অ্যান এইম ইজ নট অ্যান অ্যাকচুয়াল লাইফ। এটি ছিল আমার নাম্বার 14 রুলস। এরপরে একটি সহজ যে রুলসটি তোমরা অনেকেই আগেও শিখেছো, নাম্বার 15 এ রয়েছে বাই প্লাস জিরার্ড। বাই প্লাস জিরার্ড থাকলে উইদাউট প্লাস জিরার্ড হবে। অর্থাৎ কোন সেন্টেন্সে যদি বাই, প্রথমেই বাই এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ, অর্থাৎ
ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে যদি সেটা নাউনের কাজ করে সেটাকে বলে জিরান্ড। অর্থাৎ বাইয়ের পরে যদি জিরান্ড থাকে তখন সেই সেন্টেন্সটিকে আমরা বাইয়ের পরিবর্তে কি লিখবো, উইদাউট লিখবো, উইদাউট এরপরে জিরান্ড। দেখো তোমরা বাই ওয়াকিং ফাস্ট ইউ ক্যান রিচ, বাই ওয়াকিং ফাস্ট মানে দ্রুত হেঁটে আমরা কি করতে পারি, ইউ ক্যান রিচ আর্লি। এখানে উদাহরণটাতে বাই ওয়াকিং ফাস্ট অর্থাৎ দ্রুত গতিতে হেঁটে তুমি তোমার গন্তব্যে তাড়াতাড়ি পৌঁছাতে পারো, সেইটাই বলা হয়েছে। দ্রুত হেঁটে তুমি তাড়াতাড়ি তোমার গন্তব্যে পৌঁছাতে পারো। এই সেন্টেন্সটাকে কিভাবে আমরা নেগেটিভ করব, তাহলে এই সেন্টেন্সটা নেগেটিভ করার উপায় হচ্ছে এই বাইয়ের পরিবর্তে আমরা উইদাউট ব্যবহার করব। উইদাউট, প্রথমে বসবে উইদাউট ওয়াকিং ফাস্ট। এখন এটা করার পর এটার পরে যে অংশটা হচ্ছে টু ডট ডট টু যুক্ত অংশটার মতোই তোমাকে সাবজেক্টের পরে ক্যান নট বা কুড নট ব্যবহার করতে হবে। এটা নেগেটিভ করতে হলে সাবজেক্টের পরে ক্যান নট বা কুড নটের ব্যবহার করতে হবে। বাই ওয়াকিং ফাস্ট এখানে রয়েছে উইদাউট ওয়াকিং ফাস্ট অর্থাৎ দ্রুত গতিতে না হেঁটে আমরা কি করতে পারি না, আমরা পারি না, বাই তোমরা পারো না, ইউ cannot reach early. You cannot reach early. আরেকটি উদাহরণ দেখো, by reading attentively, by reading attentively অর্থাৎ মনোযোগের সাথে পড়াশোনা করে আমরা কি করতে পারি, you can make a good result. তুমি একটি ভালো ফলাফল করতে পারো, অর্থাৎ মনোযোগের সাথে পড়াশোনা করে তুমি একটি ভালো ফলাফল করতে পারো। এর নেগেটিভটা কি হবে, তোমরা সবাই লিখে ফেলো, যারা পারো তারা সবাই লিখে ফেলো। উইদাউট স্টুডেন্ট, আমার লেখার প্রবলেম হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। উইদাউট রিডিং অ্যাটেন্টিভলি, উইদাউট রিডিং without reading attentively, you cannot make a good result. Without reading attentively অর্থাৎ মনোযোগের সাথে না পড়ে তুমি কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না। এটা ছিল আমার 15 নাম্বার রুলস, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা 16 নাম্বার রুলসে জাম্প করব। 16 নাম্বার রুলসে একটার ভিতরে আমরা পরেরগুলো শব্দ লিখে রেখেছি। দেখো তোমরা এখন পর্যন্ত তোমাদের বই পাওনি, তোমরা এই রুলস গুলো সবাই তুলে রাখো তোমাদের খাতায়। এরপর দেখো নাম্বার 16 যদি কোনো সেন্টেন্সে ম্যানি থাকলে হবে ম্যানি এর পরিবর্তে হবে কি, ম্যানি এর পরিবর্তে নট এ ফিউ, আবার
মাছ এর পরিবর্তে not a little, মাছ এর পরিবর্তে হবে not a little, many এর পরিবর্তে হবে not a few, আর মাছ এর পরিবর্তে হবে not a little। এখন ঠিক উল্টোটা, যদি a few থাকে, a few থাকলে হবে not many, a few যখন থাকবে তখন হবে not, a few থাকলে হবে not many, আবার যখন a little থাকবে, a little থাকলে হবে not much। অর্থাৎ many এবং few আমরা এটি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহার করি, অর্থাৎ যেটি আমরা গণনা করতে পারি তার পূর্বে আমরা many বা few ব্যবহার করে থাকি, কিন্তু যেটা আমরা কাউন্ট করতে পারি না, আনকাউন্টেবল নাউন, তার পূর্বে আমরা মাছ এবং লিটল এই শব্দগুলো ব্যবহার করে থাকি। তাহলে আমাদের রুলসটা কি? many এর পরিবর্তে not a few, আর a few এর পরিবর্তে not many, মাছ এর পরিবর্তে not a little, a little এর পরিবর্তে হবে not much। এই চারটি তোমরা মনে রাখবে। দেখো I have many friends, আমার অনেক বন্ধু রয়েছে, এটা নেগেটিভ কি হবে? I have not a few friends, I have not a few friends। এই হচ্ছে আমাদের 16 নম্বর রুল। এরপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা সবাই লিখে নিচ্ছ, এখন আমি মুছে দিব এই রুলসগুলো। 16 পরে 17 নম্বর রুলসটি দেখো, 17তে রয়েছে যদি সামটাইমস থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি সামটাইমস থাকে তাহলে তার পরিবর্তে হবে নট অলওয়েজ। সামটাইমস এর পরিবর্তে কি হবে? নট অলওয়েজ। দেখো উদাহরণ দেখো, Ronnie sometimes me, sometimes calls me, Ronnie sometimes calls me, Ronnie মাঝে মাঝে আমাকে দেখো এখানে Ronnie sometimes calls me, এটা নেগেটিভ কি হবে? sometimes এর পরিবর্তে not always, তাহলে আমরা এখানে লিখতে পারি Ronnie not always, মানে শুধুমাত্র এই যে not এরপরে অলওয়েজ হবে তা কিন্তু না, তোমার সাবজেক্টের সাথে মিল রেখে এর নেগেটিভ ওয়ার্ডটি ব্যবহার করতে হবে। তাহলে রনির সাথে এখানে দেখতে পাচ্ছি আমরা কলের সাথে এস বা ইএস আছে, তাহলে রনির সাথে কি নট অলওয়েজ কলস নি হবে? কখনোই না। নট এর মানে হচ্ছে নেগেটিভ, এই নট এর মানে হচ্ছে নেগেটিভ, আগে নেগেটিভ করতে হবে, তাহলে নেগেটিভ হচ্ছে ডাজন্ট, doesn't always বা does not always call me। দেখো এই সেন্টেন্সটিতে সামটাইমস থাকার কারণে এটি নেগেটিভ কি হলো? সামটাইমস এর পরিবর্তে সামটাইমস এর বিপরীত হচ্ছে অলওয়েজ, কিন্তু এর বিপরীত শব্দ আগে নেগেটিভ করে তারপরে অলওয়েজ লিখতে হবে। এই ছিল আমাদের 17 নম্বর রুলস। এভাবে তোমরা আরো রুলস দিয়ে প্র্যাকটিস করবে, আরো এক্সারসাইজ প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের রুলসগুলো একদম মাথায় গেঁথে থাকবে। এরপরে দেখো, যদি কোনো সেন্টেন্সের অলমোস্ট প্লাস এভরিওয়ান থাকে,
আমি আজকে তোমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ শেষ করে দিব। 18 নম্বর রুলসে অলমোস্ট প্লাস এভরিবডি। অলমোস্ট এভরিবডি বা এভরিওয়ান, এভরিবডি অথবা এভরিওয়ান থাকে, অলমোস্ট এর পরে এভরিবডি অথবা এভরিওয়ান থাকে, তার পরিবর্তে কি হয় দেখে নাও। অলমোস্ট এর পরিবর্তে দেয়ার ইজ নো, অলমোস্ট এর পরিবর্তে কি হবে, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। এখন এই এভরি এর পরিবর্তে তোমরা সবাই জানো যে এভরি এর পরিবর্তে বসে দেয়ার ইজ নো, কিন্তু এখানে অলমোস্ট থাকার কারণে এখানে হবে দেয়ার ইজ হার্ডলি। এভরিওয়ান এর পরিবর্তে এনিওয়ান, দেয়ার ইজ হার্ডলি এনিওয়ান। দেখো অলমোস্ট এভরিওয়ান থাকার কারণে দেয়ার ইজ হার্ডলি এনিওয়ান, দেয়ার ইজ হার্ডলি এনিওয়ান। অলমোস্ট এভরিওয়ান থাকলে তাহলে কি হবে, দেয়ার ইজ হার্ডলি এনিওয়ান, এই শব্দটি হবে দেয়ার ইজ হার্ডলি এনিওয়ান। এরপরে হু প্লাস ডোন্ট, ডাজন্ট, didn't, there is hardly anyone এরপরে who do not, does not বা did not হবে। দেখো একটা উদাহরণ দেখো, almost everyone অলমোস্ট এভরিওয়ান এনজয়স টি। আমি এখানে উদাহরণটি লিখেছি অলমোস্ট এভরিওয়ান এনজয়স টি, প্রায় সকলেই, প্রায় সকলেই। এভরিওয়ান যদি বলি তাহলে সবাই, কোনো নিঃসন্দেহ নাই, কিন্তু অলমোস্ট এভরিওয়ান বললে হয় প্রায় সকলেই, কিন্তু সকলেই না। অলমোস্ট এভরিওয়ান মানে প্রায় সকলেই এনজয়স টি মানে চা উপভোগ করে, চা পান করে, চা খায়। তাহলে এটার নেগেটিভ কি হবে, অলমোস্ট এর পরিবর্তে হবে দেয়ার ইজ হার্ডলি এনিওয়ান। এভরিওয়ান এর পরিবর্তে এনিওয়ান, অলমোস্ট এর পরিবর্তে দেয়ার ইজ হার্ডলি, এরপরে এভরিওয়ান এর পরিবর্তে এনিওয়ান, এরপরে হবে হু। এখন এনজয়স আছে, তাহলে ভার্বের শেষে এস বাই এস আছে, নিঃসন্দেহে এখানে ডাজ নট হবে, ডাজ নট enjoy, who does not enjoy tea। এই হচ্ছে আমাদের 18 নম্বর রুলস এবং এটি মোস্ট এক্সেপশনাল একটি রুলস, তোমরা সবাই লিখে রাখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাসে তুমি অনেক এক্সেপশনাল রুলস পাবে।